অনেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে কিন্তু ভাইরালই হতে পারছি না। কারণ আমরা ভাইরাল হওয়ার আসল টিপসটাই তো জানি না, তাই তো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, আমি সোমা, টেক উইথ সোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন এবং দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে এসে আগেই পৌঁছায়। তো আমি কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকের টিপটা হলো, যারা যারা ইউটিউব নিয়ে কাজ করি তারা কিন্তু কি ভাবি যে ইউটিউবে ভিডিও ছাড়লেই হয়তো ভাইরাল হবে। আবার অনেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে কিন্তু ভাইরালই হতে পারছি না। কারণ আমরা ভাইরাল হওয়ার আসল টিপসটাই তো জানি না, তাই তো বন্ধুরা? তাহলে চলো আজকের সুন্দর সুন্দর টিপসগুলো দেখে নিই ঝটপট। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে যখন ইউটিউবে একটা সুন্দর একটা আইডি খুললাম, যে না, সবাই যদি ইউটিউবে কাজ করতে পারে আমি কেন পারবো না, এই ভেবে ভেবে একটা আইডি কিন্তু আমরা তৈরি করে ফেললাম। কিন্তু আইডিটা তো তৈরি তো করে ফেললাম, ভিডিওও দিলাম, কিন্তু ভিডিওগুলো দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই ভালো ভিউজই হচ্ছে না। আমরা কিন্তু অনেকেই কিন্তু সেটাই ভাবি। এবার অনেক ক্রিয়েটাররা আছেন যারা ভাইরাল পোস্টে চলে গেছেন, মানে তাদের যত পোস্টগুলো সব কিন্তু ভাইরালেই চলে গেছে, কিন্তু নিশ্চয়ই তার মধ্যে কোনো টিপস আছে, তার জন্যই কিন্তু আজকে তারা এখানের থেকে ওইখানে। তো এবার আমরা কি করব? আমাদেরও তাহলে সেইভাবে ভাইরাল হতে গেলে সেরকম টিপস তো অবশ্যই জানতে হবে। তো টিপসগুলো প্রথমে শুনে নিই। প্রথম টিপস হলো, আমরা প্রথমে ভালো একটা থাম্বনেল বানাবো, যেটা কিনা সব থেকে ইন্টারেস্টিং, যেটা থাম্বনেল দেখলেই মানুষ দেখতে উৎসাহিত হবে যে নিশ্চয়ই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। থাম্বনেল অবশ্যই করে এখন থাম্বনেল বানানোও কিন্তু একদমই সহজ, খুব একটা কঠিন কিন্তু না, এবং সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে গেলাম দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা হলো কি, টাইটেল। আমরা খুব সুন্দর সুন্দর টাইটেল দেব, যেখানে কিনা যেই টাইটেলে কিনা একটা কোয়েশ্চেন মার্ক থাকে, যে টাইটেল দেখে। তো তার জন্য প্রথমে আসবো আমার ফোনের ড্যাশবোর্ডে, আর সেখানে দেখো চ্যাট জিপিটি একটা অ্যাপ আছে, এটা ইনস্টল করে নেবে। আর এই চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল করার পর দেখো এখানে লিখবে যে তোমাদের যা সংক্রান্ত, ইউটিউব আমাকে এরকম সুন্দর একটা ভিডিও বানিয়ে দাও ইউটিউবের থাম্বনেলের জন্য। তোমরা যা লিখবে সেই পারপাসেই কিন্তু ফটোটা বেরিয়ে আসবে। আর তোমরা সাথে একটা ফটো দিয়ে দেবে, প্লাস যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু একটা ফটোও দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে দেখো এই যে গ্যালারির থেকে যে কোনো একটা ফটো তোমরা দিয়ে দিলে, দেওয়ার পরে কিন্তু তোমার ফটো যে ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজ, সেটাও কিন্তু তোমাদের বেরিয়ে আসবে। একটু তো টাইম নেবে ফটোটা বানাতে, তো তখন কিন্তু সাথে সাথে দেখবে তোমাদের ফটোটা কিন্তু বানিয়ে বেরিয়ে আসবে। তো ওই ফটোটাই কিন্তু, সেম ফটোটাই কিন্তু তোমরা ইউটিউব যে থাম্বনেলে সেখানে দিতে পারো। এবং এখানে কিন্তু তোমরা ডেসক্রিপশান বলো, কিওয়ার্ড বলো, ট্যাগ বলো, সবই কিন্তু এইভাবে লিখে কিন্তু এই চ্যাট জিপিটি থেকে নিতে পারো। সুতরাং কোনো সমস্যাই নেই। এই দেখো সেই ফটোটা বেরিয়ে আসলো, এটাই তোমরা থাম্বনেলে বসিয়ে দেবে। এই যে এখান থেকে উপরে যে তীর চিহ্নটা, ওইটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখলে কত সুন্দর সুযোগ। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, যাতে মানুষজন ইন্টারেস্টিং সহ আসে যে নিশ্চয়ই এই ভিডিওর মধ্যেও কিন্তু দারুণ একটা জিনিস নিশ্চয়ই হবে, সেই ভেবেই কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করবে। তো তুমি তখনই কিন্তু ভিউজ বাড়ার সম্ভাবনা থাকে। তার জন্য তোমার মাস্ট হচ্ছে, মেইন হচ্ছে থাম্বনেল এবং টাইটেল। তাহলে তোমরা দুটো টিপস তো অবশ্যই জেনে গেলে। আর একটা কথা, টাইটেল যখন লিখবে তখন কিন্তু একটু শর্টের মধ্যেই লিখো, কারণ যত বড় টাইটেল হবে তোমার কিন্তু অতটা লোকে পড়তে চাইবে না। তার জন্য তোমরা কিন্তু ছোট টাইটেলই দেওয়ার চেষ্টা করবে, এবং টাইটেলের মধ্যে সবসময় চেষ্টা করবে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই যেন রাখে, যে এইটা কিভাবে হবে, তোমরা কি জানো, এই রকম ধরনের, মানে কিভাবে, কেন হচ্ছে এই জিনিসটা, এই রকম ধরনের প্রশ্নের সাথে তোমরা টাইটেলটা দেবে। আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা।
আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর পার্ট মানে আমাদের যে ওয়াইটি স্টুডিও, সেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখবে নিচে এই যে অ্যানালাইজ হয়ে আছে, সেই অ্যানালাইজের ওখানে গিয়ে কিন্তু কি করবে, যে আমাদের টপ ভিডিও কোনটা আছে, তোমাদের টপ ভিডিও যেটা থাকবে সেই টপ ভিডিওটা কিন্তু যে দেখবে যে টপ ভিডিওতে প্রচুর মানুষ ভিউজ করেছে, প্রচুর মানুষের ভিউজ হয়েছে, তাহলে তোমরা কি করবে, সেই টপ ভিডিওর সেই ধরনেরই ভিডিও কিন্তু বানানোর অবশ্যই চেষ্টা করো। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের ভিউজটা কিন্তু আরও বেড়ে যাবে। 4 নম্বর টিপস হচ্ছে কি, তোমাদের যখন একটা ভিডিও তোমরা বানালে, সে যে বিষয়েরই হোক না কেন, প্রথম যে সিনটা থাকবে, যে মানে ভিডিওটা শুরুটা থাকবে, খুবই ইন্টারেস্টিংভাবে রাখবে, যে এটা থেকে এটা হতে আজকে চলেছে, দেখো বন্ধুরা কি হতে চলেছে, মানে এমন একটা ক্লিপ সামনে নিয়ে রাখবে যাতে যে শুরুটাই খুব ইন্টারেস্টিং লাগে, সেই ইন্টারেস্টিং পার্টটা দেখার জন্য যাতে মানুষজন লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করে থাকে, এবং তোমার ভিডিওটা খুব সুন্দর দেখতে লাগছে, যে না হ্যাঁ তো এরপরে দেখি তো কী হতে চলেছে, হ্যাঁ এরপরে দেখি তো কী বলতে চলেছে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু ভিডিওগুলো বানাই এবং ভিডিওগুলো কিন্তু দেখি। তো সুতরাং সবাই যদি করতে পারে, আমরা কেন পারবো না, এটাই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং এই 4টে টিপস অবশ্যই ফলো করো, তাহলেই কিন্তু তোমাদের ইউটিউব জার্নি কিন্তু সফল হবেই। তো যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।